লাগলেও এটা একটু কষা ঘরোয়া টাইপেরই করো। পিসগুলো এক পিস দেখাও তো। দেখো এরকম সাইজের 2 পিস মাটন যাচ্ছে। এরকম সাইজের 2 পিস মাটন। 2 পিস মাটন। ওরে বাপ রে বাপ। দাম মাত্র 85 টাকা। 85 টাকা। আহা। ঝোল হয় না, এর কষা হয়, আলু দিই না, শুধু কষা। আরে চলো ট্রাই করা যাক এখন। বাহ, 2 পিস দিয়ে দাদা কত? 85 টাকা, তাই তো? টাকা ডাল সবজি ভাজা নিলে 10 টাকা। আচ্ছা, নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আহারে আটখানা, কম বেশি অনেকেই ভিডিও দেখে থাকবে যে এই হোটেলটা কিন্তু একদম গড়িয়া স্টেশন এবং নিউ গড়িয়ার মাঝামাঝি, পিছনেই একদম হোটেলটা রয়েছে। আমাকে অনেকে কমেন্ট করে বলছে যে ভাই তুই গড়িয়ার ছেলে হয়ে তুই কাছাকাছি এই ভিডিওটা করতে পারছিস না। তো সেক্ষেত্রে আজকে বেরিয়ে পড়লাম আহারে আটখানার উদ্দেশ্যে। তো হোটেলে যাবো, তার সাথে একটু কথা বলবো এবং দেখবো এখানকার কী রান্না হচ্ছে, কী প্রাইস, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এবং এখানকার খাবারের স্বাদ কেরকম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে দেখো ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো চলো কথা বলে নাও। কিন্তু আহারে আটখানা ওনারকে, মানে দাদাকে, দাদা একটু নামটা যদি একটু বলে দাও। আমার নাম মিন্টু। মিন্টু। আচ্ছা, তোমার মোটামুটি এটা কত দিনের হোটেল? এটা হোটেল অনেক দিনের। আচ্ছা, কনসেপ্টটা এসেছে আমাদের বছর মাস আসতে ঘুরে। আচ্ছা, তো এখানে মোটামুটি কী কী পাওয়া যাচ্ছে তোমার যদি মেনুটা একটু যদি বলো। মেনুটা বলতে গেলে একটা হোটেলে যা যা পাওয়া যায় সবই পাওয়া যায়। ডাল, ভাজা, সবজি, ভাত, চিকেন, মাটন, মাছ 4-5 রকমের হয়, যখন যেমন মাছ পাওয়া যায় ভালো। আচ্ছা, আর যদি প্রাইসটার ব্যাপারে যদি একটু বলে দাও। প্রাইস আমাদের সবজি ভাত 30 টাকা, আনলিমিটেড থালি আছে সবজি ভাতের উপরে 40 টাকায়। যদি কেউ কাউন্টারে জমা করিয়ে বসে তার আনলিমিটেড। আচ্ছা, ডিম ভাত আছে 40 টাকা। আচ্ছা, মাছ ভাত আছে, সব রকম মাছ তো নেই, চারা তেলাপিয়া পর্যন্ত 55 টাকা মাছ ভাত। আচ্ছা, আর কাতলা আছে 70 টাকা, আর অন্যান্য নদীর কোনো মাছ হলে ওগুলো 60 টাকা করে হয়। আচ্ছা, আর মাটনের ব্যাপারটা যেটা আছে, মাটনের ব্যাপারটা, মাটন ভাত হচ্ছে 85 টাকা। যদি কেউ ডাল সবজি ভাজা না নেয় তাহলে 85 টাকা, আর যদি ডাল সবজি ভাজার রিকোয়ারমেন্ট থাকে তাহলে 10 টাকা ভাগ। 10 টাকা পাচ্ছে, 95 টাকা আছে। আর ডাল সবজি আনলিমিটেড, তাই তো? ডাল সবজি ভাজা পরে চাইলে পরে ভাগ দিলে তাহলে পাওয়া যাবে। আচ্ছা, আর যদি শুধু এমনি যদি কেউ মাটন কষা নিতে চায়? শুধু মটন কষা নিলে 150 টাকা প্লেট। 150 টাকা প্লেট, 4 পিস, তাই তো? আচ্ছা, 310 টাকা। ফোনপে করলে কি এখানে? দাদা লোকেশনটা যদি একটু বলে দিতে। আমাদের লোকেশন হচ্ছে নিউ গড়িয়া কবি সুভাষ মেট্রো। যদি কেউ লাভে গড়িয়া স্টেশনের দিকে হাঁটা পথে 2 মিনিটের রাস্তা, ডান হাতে পড়বে। আচ্ছা, ঠিক আছে। আর যদি গড়িয়া স্টেশনের দিকে কেউ লাভে তাহলে অবভিয়াসলি নিউ গড়িয়ার দিকে আসতে হবে, ওটা একটু পথটা বেশি হয়, 10-12 মিনিট লাগবে। আচ্ছা, আর সপ্তাহে কি প্রতিদিনই খোলা আছে? প্রতিদিন খোলা 11:30 থেকে রাত্রি 11টা পর্যন্ত। রাত্রি 11টা। আর নেক্সট মানে সন্ধ্যাবেলা দিয়ে কোনো আইটেম রাখা হচ্ছে নাকি? সন্ধ্যাবেলায় আমাদের অনেক আইটেম হয়, রোল, চাউমিন, পকোড়া, ললিপপ, এগুলো তো হয়, কাবাব থাকে। ঠিক আছে। বিরিয়ানিটা এখন আপাতত বন্ধ আছে, পুজোর মুখে আবার চালু হয়ে যাবে। আর হাত রুটি, রুমালি, পরোটা, চিকেন কষা, মটন কষা, ডিম কষা, তরকা, চানা, মিক্স ভেজ, আলুর দম, সব রকমই হয়। মানে একটা রাতের হোটেলে যা যা থাকে। একদম। ফাইনালি আহারে আটখানা থেকে নিয়ে নিয়েছি একটা থালি, দেখতে পাচ্ছি এরকম থালি। আর এখানে যেটা দেখলাম এটা কিন্তু যথেষ্ট কিন্তু হাইজিনিক মেনটেন করছে। ঠিক আছে, তো আমি কী কী নিয়েছি দেখানো বলবো। এখন এখানে রয়েছে মিনিকেট চালের এরকম ভাত, মুসুরি আর মুগ দিয়ে কিন্তু একটা ডাল, মানে দুটো মিক্সড করে কিন্তু ডালটা। ঠিক আছে, এখানে নিয়েছে একরকমের একটু ওই ঝাঁঝেরা ভাজি টাইপের হয় না, ওইরকম টাইপের। এখানে একটা সবজি আছে, এখানে এরকম চিকেন দিয়েছে, দেখো চিকেনের ঝোল এরকম। তার সাথে আছে কিন্তু এরকম 1 পিস মাটন। ঠিক আছে, মাটনের গ্রেভি। প্রাইসের ব্যাপারটা যদি আসি, সবজির থালিটা যদি নাও তোমরা, সবজির থালিটা কিন্তু দাম পড়বে 35 টাকা। আর চিকেনের দেখো এরকম ঝোল এরকম 2 পিস করে দেয়। ঠিক আছে, 45 টাকা। আমি কিন্তু 1 পিসই নিয়েছি এখানে। আর মাটন যদি তোমরা নাও 85 টাকা পড়বে। সবজি বা ডাল সবজি অ্যাড করে কিন্তু এটা হয়ে যাবে 95 টাকা। ঠিক আছে, সেক্ষেত্রে 2 পিস, আমরা কিন্তু এটা 1 পিস করে নিয়েছি। ঠিক আছে, তাহলে চলো খাওয়া শুরু করা যাক। তুমি একটুখানি লেবুটাকে দিয়ে একটুখানি লাগে আমার। ভালো লাগে বড় ডাল, তারপর ডালটা যেরকম হয় সেরকম। সবজিটা হচ্ছে বেগুন, আলু, কুমড়ো দিয়ে একটা ঘ্যাট টাইপের করেছে। ঠিক আছে, বেগুন কুমড়ো দিয়ে করেছে সবজি। ডাল সবজি দিয়ে হয়ে গেল। এবার আছি চিকেনের পাটে। দেখতে পাচ্ছি চিকেনের কিন্তু একদম ঝোল।
স্পাইসি আছে, আর তার সাথে এরকম পেঁয়াজ আর রসুনের ভালোই কম্বিনেশান আছে। এই চিকেনটা তোমাদের দেখাতে বলি, বুঝতে যথেষ্ট বেশ মোটামুটি ফ্রেশই আছে, পারফেক্ট সিদ্ধ হয়েছে এবং যতটা মশলা হোক আর ঢুকেছে। এইবার গুরু যেটার জন্য বসে আছে ভাই, এটা কিন্তু একদম দেখতেই পাচ্ছে এরকম। তারপর একটা জিনিস তোমাদের দেখাই, চিকেনটা কিন্তু একটু ঝোল টাইপের, ঠিক আছে, মাটনটা কিন্তু একদম এরকম গ্রেভি টাইপ। চলো মাটনের গ্রেভি মাটনটা মানে যে গ্রেভিটা এটা কিন্তু একটুখানি মানে পিঁয়াজটার জন্য কিন্তু বেশি একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার একটা টক টক একটু টক আছে, ঠিক আছে। মাছটা সেই মানে একটু মানে কালা ভুনার স্টাইলে হয় না, কাটা ঠিক একদম ওইরকম লাগছে, ঠিক আছে। ওরকম একটা প্রাইস আছে ভালো, একদম কালা ভুনার স্টাইলে রাখি কথা কথা একদম। চিকেনের মাটনের ব্যাপারটা আসি, তো হচ্ছে একদম বেশ পিঙ্কিশ মাটন ভিতরে, এই দেখো দেখতে পাচ্ছ। চলো একটু মাটন যথেষ্ট ভালো পরিমাণে সিদ্ধ হয়েছে, মশলাও ঢুকেছে ভিতরে, গ্রেভি মশলাটাও ভিতরে ভালো করে ঢুকেছে, নুন সবই ঠিক আছে, পারফেক্ট একদম। তবে হচ্ছে মানে বিরিয়ানি যে খাসিটা সেটা কিন্তু না, নর্মাল না। তো এটুকু বলতে পারি মোটামুটি এনারা যা প্রাইসে দিচ্ছে মোটামুটি যথেষ্ট রিজনেবল, আর যেটা আমার কাছে লাগলো, আর খাওয়া দাওয়ার টেস্ট মোটামুটি যথেষ্ট ভালো।